এই দুনিয়ায় আমার আপনার জানের দুশমন। বিশ্বাস হয়? কার কথা? আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি একটা খেল তামাশা এবং কয়েকদিনের ভোগ বিলাস ছাড়া আর কিছুই নয়। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পৃথিবীর দৃষ্টান্ত দিয়েছেন পানির সাথে। কিসের সাথে? পানির সাথে। আল্লাহ পাক বলতেছেন, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামা। দুনিয়ার দৃষ্টান্ত হচ্ছে পানির সাথে। পানির সাথে দৃষ্টান্ত দিলেন কেন? দৃষ্টান্ত এই জন্য দেওয়া হয়েছে যে পানির চরিত্র আর দুনিয়ার চরিত্র এক। কথা কি বুঝতেছেন? পানির চরিত্র আর দুনিয়ার চরিত্র এক। তুলনা তো ওইটার সাথেই হয় যেটার সাথে তার চরিত্রের মিল থাকে, ওইটার সাথেই তুলনা হয়, ঠিক কিনা? আল্লাহ পাক দুনিয়ার তুলনা দিয়েছেন কার সাথে? পানির সাথে। বোঝা গেল দুনিয়ার চরিত্র আর পানির চরিত্র দুই না এক? এক। কিভাবে এক হইল? যদি এটা বুঝতে পারেন কিভাবে এক হইল, তাহলে বুঝবেন দুনিয়া কখন কিভাবে আমার আপনার জানের দুশমন হয়েছে, এটা বোঝা সহজ। আচ্ছা, পানির অপর নাম কি? জীবন। তাহলে পানি আমাদের জন্য জরুরি কিনা? পানি আমাদের জন্য দরকারি কিনা? নিঃসন্দেহে দরকারি। কথা মনে থাকবে তো? নাকি আবার একটু পরে পল্টি মারবেন? পল্টি দেবেন না তো? আচ্ছা, এখন বন্যা শুরু হয়েছে, পানি উঠতে উঠতে হাঁটু পর্যন্ত উঠছে। এখন পানি আমাদের জন্য বিপদ বাড়াইছে না কমাইছে? বাড়াইছে। তো একটু আগে তো করেন যে পানি আমাদের জন্য দরকারি, তো এখন যে পানি বিপদ হয়ে গেল, এই পানি যখন বাড়তে বাড়তে গলা সমান, বিপদ কমছে না বাড়ছে? এই পানি বাড়তে বাড়তে যখন মাথা সমান, বিপদ কমছে না বাড়ছে? বিপদ বাড়ছে। তাহলে বোঝা গেল পানি দরকারি, পানি জরুরি, কিন্তু তার জরুরত যতটুকু ততটুকু। পানি যখন তার জরুরতের চেয়ে বেরিয়ে যায়, তখন পানি আমাদের জন্য জীবন নয়, পানি আমাদের জন্য তখন শত্রু। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার দৃষ্টান্ত তাই। দুনিয়াতে থাকতে হলে মালের দরকার আছে না নাই? দরকার আছে। কিন্তু যখন এই মাল বাড়তে বাড়তে এত পরিমাণ হয়ে যায় যে মালের চিন্তায় এখন ঘুমাইতে হইলে ট্যাবলেট খাওয়া লাগে কয়েকটা। কথা কোন আছে না নাই? মাল যত বাড়তেছে, ঘুমের ট্যাবলেট বাড়তেছে। তো এই মালকে আমার জন্য বিপদ ডেকে আনছে না? বিপদ ডেকে আনছে। এই জন্য আল্লাহ পাক দুনিয়ার দৃষ্টান্ত দিয়েছেন পানির সাথে। আরেকটা দৃষ্টান্ত, আরেকটা ব্যাখ্যা। দুনিয়াকে আল্লাহ পাক পানির সাথে তুলনা করলেন কেন, এর আরেকটা ব্যাখ্যা। এইটা বোঝার আগে আরেকটা বিষয় বুঝতে হবে, সেটা হচ্ছে ওযুতে কয় ফরজ? 4 ফরজ। প্রথম ফরজ কি? সমস্ত মুখ ধৌত করা। সমস্ত মুখ ধৌত করার আগে কিছু সুন্নত আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কি সুন্নত? 2 হাত ধোয়া লাগে কিনা? 2 হাত ধোয়া, কবজি পর্যন্ত ধোয়া সুন্নত। কুলি করা সুন্নত। নাকি পানি দেওয়া সুন্নত। এগুলো রাসূলুল্লাহর সুন্নত, কিন্তু এগুলোর মধ্যেও হিকমত আর রহস্য লুকায়িত আছে না নাই? আমার আপনার বুঝে আসুক বা না আসুক, এগুলোর মধ্যে রাসূল যেহেতু করেছেন, রাসূল যেহেতু বলেছেন, নিঃসন্দেহে কোনো হিকমত আর রহস্য আমার আপনার জন্য লুকায়িত আছে। অনেকে রহস্য তালাশ করে। আমার আপনার জ্ঞান আর মেধা হচ্ছে একেবারেই নগণ্য আর সীমিত। আল্লাহ পাকের কোরআন, আল্লাহ পাক তিনি যত বড়, তার কালাম তত বড়। তিনি তার মহান জ্ঞান দিয়ে কোরআন নাজিল করেছেন। আমার আপনার সীমিত জ্ঞান দিয়ে কোরআনের জ্ঞানকে আয়ত্ত করা কোনোদিন সম্ভব? কিয়ামত পর্যন্ত কোনোদিন সম্ভব নয়। তাহলে আমার আপনার জ্ঞান দিয়ে, এই ক্ষুদ্র জ্ঞান দিয়ে
রাসূলুল্লাহর আদেশগুলোকে, কোরআনের আদেশগুলোকে মেনে নেওয়ার নামই হচ্ছে ঈমান আর ইসলাম, ঠিক কিনা? কারণ আমার আপনার জ্ঞান দিয়ে তো কোরআনের জ্ঞানকে কোনোদিন আমরা আয়ত্ত করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দিন, तमाम পৃথিবীর সকল সমুদ্রের পানি যদি কালি হয়ে যায়, অন্যত্র ইরশাদ করছেন সকল গাছপালা যদি কলম হয়ে যায়, কলমের কালি দিয়ে আমার রবের কালামে পাকের ব্যাখ্যা লিখতে লিখতে কলমের কালি ফুরিয়ে যাবে, কিন্তু কিয়ামত পর্যন্ত আমার রবের কালামে পাকের ব্যাখ্যা লেখা কোনোদিন ফুরাবে না। কোনোদিন ফুরাবে না। তাহলে আমার আপনার বুঝে আসুক বা না আসুক, রাসূলুল্লাহর সুন্নতগুলোকে মেনে নেওয়ার নামই হচ্ছে ঈমান, ঠিক কিনা? রাসূলুল্লাহর প্রত্যেকটি সুন্নতের মধ্যে উম্মতের জন্য কল্যাণ আছে না নাই? আছে। তাহলে আবার আসুন, কি কল্যাণ আছে এর মধ্যে? আমরা যখন হাত ধুই, পানি দিয়ে হাত ধুই, এই পানির মধ্যে 3টা গুণ থাকে। কয়টা গুণ? এই পানি দিয়ে ওযু করার জন্য 3টা গুণ থাকা লাগবে। কয়টা গুণ? 3টা গুণ। 1 নাম্বার হচ্ছে পানির কালার ঠিক থাকতে হবে। কি ঠিক থাকতে হবে? কালার ঠিক থাকতে হবে। 2 নাম্বার গুণ হচ্ছে পানির স্বাদ ঠিক থাকতে হবে, মজা ঠিক থাকতে হবে। 3 নাম্বার গুণ হচ্ছে পানির ঘ্রাণ ঠিক থাকতে হবে। এই 3 গুণ যদি না থাকে, এই পানি দিয়ে ওযু করা যাবে? যাবে না। আপনি যখন পানি দিয়ে ওযু করতেছেন, 2টো হাত ধুচ্ছেন, হাত ধোয়ার মানে হচ্ছে আপনি পানির কালারটা চেক করলেন, এরপর যখন কুলি করতেছেন, কুলি করার মাধ্যমে আপনি পানির মজাটা চেক করলেন, তারপর যখন নাকে পানি দিচ্ছেন, পানি দেওয়ার মধ্য দিয়ে আপনি পানির ঘ্রাণটা চেক করলেন। এখন যখন কালার ঠিক আছে, মজাও ঠিক আছে, স্বাদ আর ঘ্রাণ ঠিক আছে, এখন আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম হয়ে গেছে, পানির মধ্যে যেহেতু 3টা গুণ ঠিক মতো আছে, এবার ওযুর 4টা ফরজের প্রথম ফরজ মুখটা ভালো করে ধৌত করার মাধ্যমে প্রথম ফরজটা আদায় করে ফেলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে তো কোনোদিন চিন্তা করি নাই। অনুরূপভাবে দুনিয়া নামক দুনিয়ার মধ্যে যে সম্পদ রয়েছে, এই সম্পদের মধ্যে যখন মানুষের হক জড়িয়ে যায়, তখন সেই পানির কালার নষ্ট হয়ে যায়। এই সম্পদের মধ্যে যখন যাকাত আদায় করা হয় না, তখন সম্পদের কালার নষ্ট হয়ে যায়, স্বাদ নষ্ট হয়ে যায়। এই সম্পদ দিয়ে যখন আল্লাহ পাকের ঘরে জিয়ারত করা হয় না, তখন সম্পদের মজা নষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে চিরস্থায়ী ঘোষণা হচ্ছে, এমন সম্পদের মধ্য দিয়ে আমার জান্নাতটা কোনোদিন অর্জন করা যায় না। জোরে কোন ঠিক কিনা? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে পানির সাথে তুলনা দিয়েছেন। আমাদের বড়রা একটা কথা বলেছেন, গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব। দুনিয়াটা হচ্ছে মরা জন্তুর ন্যায়। মরা জন্তুর পেছনে যে দৌড়ায়, ছোটাছুটি করে, সে হচ্ছে কুকুরের ন্যায়। সে কিসের ন্যায়? কুকুরের ন্যায়। এখন মরা জন্তু কুকুর যেমনি খায়, শিয়াল আর শকুন ওরাও তো মরা জন্তু খায়, কিন্তু দোষটা শুধুমাত্র কুকুরের উপর পড়ছে কেন? কারণটা হচ্ছে শকুন আর শিয়াল মরা জন্তু যখন খায়, তখন তাদের এই মরা জন্তুর গোশত খাওয়ার জন্য একটা টাইম টেবিল আছে না নাই? একটা টাইম টেবিল মেনটেন করে। শকুন দিনের বেলা খায়, রাতের বেলা খায় না। জঙ্গলের শিয়াল রাতের বেলা খায়, দিনের বেলা খায় না। কিন্তু কুকুর, ওর কোনো টাইম টেবিল নাই, ও মরা
মরা জন্তুর গোশত যেমনি ভাবে দিনের বেলা খায় তেমনি ভাবে রাতের বেলা খায়, তাহলে বোঝা গেল যে লোকটা আখিরাতের চিন্তা বাদ দিয়ে, আখিরাতের ফিকির বাদ দিয়ে সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত দুনিয়ার পেছনে লেগে থাকে, দুনিয়া কামাইতে থাকে। ওর আখিরাতের চিন্তা নাই, নামাজ রোজার চিন্তা নাই, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত দুনিয়ার পেছনে লেগে থাকে। বোঝা গেল ওর মধ্যে আর কুত্তার মাঝে কোনো পার্থক্য নাই। জোরে কোন ঠিক কিনা? 2 নাম্বার কারণ, শকুন যখন মরা জন্তুর গোশত খায় তখন শুধুমাত্র গোশতটাই খায়, হাড় খায় না। গোশতই তো খাবে, কারণ গোশতই তো খাওয়ার জিনিস। শেয়াল যখন মরা জন্তুর গোশত খায় তখন গোশতই খায়, হাড় খায় না, কারণ হাড় তো খাওয়ার জিনিস নয়, ওইটা খাবে কেন? কিন্তু কুকুর যখন মরা জন্তুর গোশত খায় তখন শুধুমাত্র গোশত খায় না, সাথে সাথে হাড়ও খায়। কথা কোন ঠিক কিনা? যেমনি ভাবে গোশত খায় ওইভাবে হাড়ও খায়। যেটা তার জন্য খাওয়া বৈধ ওইটাও খায়, যেটা খাওয়ার জিনিস ওইটাও খায়, যেটা খাওয়ার জিনিস নয় ওইটাও খায়। অনুরূপভাবে যেই মানুষটা দুনিয়াতে তার জন্য যেটা হালাল করা হয়েছে ওইটাও খায়, যেটা হারাম করা হয়েছে ওইটাও খায়। হালাল হারামের মধ্যে কোনো বাছ বিচার করে না। বোঝা গেল তার মাঝে আর কুত্তার মাঝে কোনো পার্থক্য নাই। জোরে কোন ঠিক কিনা? 3 নাম্বার কারণ হচ্ছে, শিয়াল যখন মরা জন্তুর গোশত খায় তখন তার স্বজাতিকে ডেকে আনে, হুক্কা হু বলে সে ঘোষণা দেয়, মরা জন্তুর গোশত পাওয়া গেছে, খাদ্য রেডি আছে, তোমরা কে কোথায় আসো চলে আসো। ঠিক কিনা? আবার শকুন যখন মরা জন্তুর গোশত খাওয়ার একটা মেসেজ পেয়ে যায়, আকাশের মধ্যে কয়েকটা চক্কর মেরে তার সহজাতিকে মেসেজ পাঠায়, খাবার প্রস্তুত আছে, কে কোথায় আসো, তাড়াতাড়ি চলে আসো। দেখা যায় ওরা প্রত্যেকে সহজাতিকে নিয়ে খায়, কিন্তু কুত্তার চরিত্র কিন্তু এমন নয়। কথা কোন ঠিক কিনা? কুত্তা নিজেও জানে মরা জন্তুটা তার চেয়ে 20 গুণ বড়। মরা জন্তুর লেজটা খাইলেও তার পেট ভরে যাবে। এরপরে যখন তার চতুর্দিকে তার সহজাতি এসে হাজির হয়, আরো 2-4টা কুকুর গোশত খাওয়ার জন্য উপস্থিত হয়ে যায়, তখন ওদেরকে এমন একটা দাবর মারে 6 মাইল দূরে। কথা কোন আছে না নাই? সুতরাং বোঝা গেল যে মায়ের পেটের ভাই ভাইয়ের সম্পদ মেরে দেয়, মায়ের পেটের ভাই বোনের ওয়ারিস মেরে দেয়, বোনের উত্তরাধিকারী সম্পদ মেরে দেয়। ভাই বাবা মার কাছ থেকে যে সম্পদ পেয়েছে সে নিজেও জানে এই সম্পদটুকুন যদি আমি সারা জীবন বসে বসে খাই তারপরও শেষ করতে পারবো না। এরপরও ছোট ভাইয়ের হক মেরে দেয়, বোনের হক মেরে দেয়। বোঝা গেল এমন ভাই আর কুত্তার মাঝে কোনো পার্থক্য নাই। যেরকম ঠিক কিনা? এজন্যই আমাদের বড়রা বলেছেন, আর দুনিয়া জিফা ও তারিবুহা কিনা, গোটা পৃথিবীটা হচ্ছে মরা জন্তুর ন্যায়, আর এই মরা জন্তুর পেছনে যে দৌড়ায় সে হচ্ছে কুকুরের ন্যায়। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আজকে আমরা যতই ওয়াজ করি, এদেশের উলামায়ে কেরাম সারা দেশে মাহফিলের মাধ্যমে যতই ওয়াজ করতেছেন, একটা কথা কিন্তু ঠিক, আমার আপনার দেশে, এই দেশে যারাই ক্ষমতার মসনদে আসে তারাই কিন্তু এই দেশের সম্পদগুলোকে পাচার করে সেই কানাডার বেগমপাড়ায় বাড়ি বানায়। কথা কোন আছে না নাই? এরকম মানুষ আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, এজন্য এই দেশের সম্পদ এটা জনগণের সম্পদ। যারাই ক্ষমতার মসনদে আসে তারা যদি এই দেশের সম্পদকে নিজের সম্পদ মনে করে এটাকে ভোগ বিলাস করে, এটা কি কোনোদিন তার জন্য হালাল এবং জায়েজ হবে? কোনোদিন হালাল এবং জায়েজ নয়। তাহলে দেখা যাচ্ছে সম্পদের সঠিক ব্যবহার যদি না হয়, তাহলে এই দুনিয়া নামক যে সম্পদ, এই সম্পদ তার জন্য দুশ্মন এবং শত্রু হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? 2 নম্বর শত্রুর নাম কি বলেছিলাম? শয়তান। 2 নম্বর শত্রু কে? শয়তান। 2 নম্বর শত্রু হচ্ছে শয়তান। 2 নম্বর শত্রু যে শয়তান, এই কথাটা কার? এটাও আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন,
ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়ুন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। ফাত্তাখিযুহু আদুওয়া, সুতরাং শয়তানকে শত্রু হিসেবে গ্রহণ করো। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, শয়তানের কাজ হচ্ছে সে তার দলবল আর মানুষগুলোকে আহ্বান করতে থাকে তার সাথে জাহান্নামের সঙ্গে হওয়ার জন্য। ঠিক কি না? শয়তান কখনো জান্নাতের পথে আহ্বান করে না। শয়তানের কাজই হচ্ছে সে কিভাবে তার দল ভারী করে জাহান্নামের সঙ্গী বানানো যায়। কথা কোন ঠিক কিনা? শয়তানের দুশ্মনী আর শত্রুতা শুরু হয়েছে আমাদের আদি পিতা আদি মাতা হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম থেকেই তাদের সাথেই শয়তানের শত্রুতা প্রথম শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আদেশ জারি করলেন আদম আলাইহিস সালামের সম্মানার্থে সিজদা করা হোক। সকল ফেরেশতা সিজদায় লুটিয়ে পড়লেন, কিন্তু একমাত্র ইবলিস শয়তান আদম আলাইহিস সালামকে সিজদা করলো না, সে অস্বীকার করলো। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে কারণ জানতে চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা মা মানা'আকা আল্লা তাসজুদা ইয আমারতুক। আল্লাহ পাক বললেন, যখন আমি তোকে আদেশ দিয়ে দিলাম আদমকে সিজদা করার জন্য, তুই কোন কারণে সিজদা করলি না? কোন জিনিস তোকে বাধা দিয়ে রাখলো? এবার শয়তান যুক্তি তর্কে লিপ্ত হয়েছে। সে বলতেছে, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। শয়তান বলতেছে, রব্বুল আলামিন খালাকতাহু মিন নার খালাকতানি মিন নার, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, ওয়া খালাকতাহু মিন তিন, আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। আগুনের ধর্ম হচ্ছে উপরের দিকে ওঠা, আর মাটির ধর্ম হচ্ছে নিচের দিকে নেমে যাওয়া। আজকে সিজদা যদি করতেই হয় তাহলে আদম আমাকে করবে, আমি আদমকে সিজদা করতে পারি না। নাউজুবিল্লাহ বলেন। অহংকার করলো কি করলো না? আল্লাহ পাকের সাথে চরম বেয়াদবি করলো, অহংকার করলো। আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে গেলেন, আদেশ জারি করে দিলেন, ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। আল্লাহ পাক বললেন, আমার জান্নাত থেকে তুই নেমে যা, এখানে কোনো অহংকারের ঠাঁই নেই, কোনো অহংকারের এখানে অবস্থান করার কোনো অধিকার নেই। এবার ইবলিস শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে একটা অঙ্গীকার নিয়ে নিল, একটা সুযোগ গ্রহণ করলো। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলল, ক্বালা আনসিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। রব্বুল আলামিন, কিয়ামত পর্যন্ত আপনি আমার হায়াত বৃদ্ধি করে দিন, যাতে করে আমি আদম সন্তানকে ধোঁকা দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাকা মিনাল মুনজারিন, তোর চাওয়া এবং পাওয়াকে আমি মঞ্জুর করলাম, কিয়ামত পর্যন্ত তোর হায়াত বাড়িয়ে দিলাম। এবার ইবলিস শয়তান বলতেছে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ইবলিস শয়তান বলতেছে, যে আদমের কারণে আপনি আমাকে পথভ্রষ্ট করলেন, ওই আদমকে সিরাতুল মুস্তাকিম থেকে বাধা দেওয়ার জন্য আমি ওত পেতে বসে থাকবো, আমি তাকে ধোঁকা দিব। দেখেন, নিজের অপরাধে সে বিভ্রান্ত হয়েছে, পথভ্রষ্ট হয়েছে, কিন্তু দোষ চাপাইতেছে হযরত আদমের উপরে। কথা কোন ঠিক কিনা? সে বলতেছে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। যে আদমের কারণে আপনি আমাকে বিভ্রান্ত করেছেন, ওই আদমকে সিরাতুল মুস্তাকিম থেকে বাধা দেওয়ার জন্য আমি ওর পেতে বসে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ফাখরুজ মিনহা মাযউমান মাদহুরা। ক্বালা খরুজ মিনহা মাযউমান মাদহুরা। আল্লাহ পাক বললেন, এত চাপাবাজি করার দরকার নাই, জান্নাত থেকে বেরিয়ে যা।
এবং সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাও বলে দিলেন, লামান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন। আদম সন্তানের মধ্যে যে বা যারাই তোর অনুসরণ করবে, আমি তাদেরকে দিয়ে আমার জাহান্নামটা পরিপূর্ণ করব। নাউজুবিল্লাহ বলে। ইবলিস শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছে, রব্বুল আলামিন, যে আদমের কারণে আমি পথভ্রষ্ট হয়েছি, বিভ্রান্ত হয়েছি, ওই আদম সন্তানকে আমি পথভ্রষ্ট করার জন্য তাদের সাথে কানামাছি ভৌ ভৌ খেলবো। আমি পেছন থেকে টোকা দিয়ে সামনে দিয়ে আসবো। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারহুম শাকিরিন। কানামাছি ভৌ ভৌ খেলবো, পেছন থেকে টোকা দিব, সামনে আসবো, সামনে দিয়ে টোকা দিয়ে পেছন থেকে আসবো, বাম পাশে টোকা দিয়ে ডান পাশ দিয়ে আসবো, ডান পাশে টোকা দিয়ে বাম পাশ দিয়ে আসবো, তাকে ধোকা দিব, কানামাছি ভৌ ভৌ খেলবো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে আদেশ দিয়ে দিলেন, ওয়া ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিন হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম, তুমি তোমার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে নিয়ে জান্নাতে বসবাস করতে থাকো, তবে এই গাছের ধারে কাছেও যেও না। এবার ইবলিস শয়তান আদম আলাইহিস সালামকে হাওয়া আলাইহিস সালামকে ধোঁকা দেওয়ার জন্য তাদের দুজনের কাছে ইবলিস শয়তান বিশেষ ভূমিকায় অবতীর্ণ হয়েছে। সে বলতেছে, আদম, তুমি কি জানো? হাওয়া, তোমাদের কি জানা আছে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই গাছের ফল খেতে কেন নিষেধ করেছেন? এই গাছের ধারে কাছেও যেতে কেন নিষেধ করেছেন? কারণ হচ্ছে দুইটা। কয়টা কারণ? দুইটা কারণে আল্লাহ পাক তোমাদেরকে এই গাছের ধারে কাছে যেতে নিষেধ করেছেন। একটা কারণ হচ্ছে ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। একটা কারণ হচ্ছে এই গাছের কাছে যদি যাও, গাছের ফল খেয়ে নাও, তাহলে তোমরা ফেরেশতা হয়ে যাইবা, অথবা তোমরা চির অমর হয়ে যাইবা, তোমাদের আর কোনোদিন মৃত্যু হবে না। কিন্তু আল্লাহ তো এটা চায় না। আল্লাহ তো এটা চায় না। আল্লাহ তোমাদেরকে ফেরেশতা বানাইতে চায় না। আল্লাহ পাক তোমাদেরকে সারা জীবন বাঁচিয়ে রাখতে চায় না। তোমরা যদি ফেরেশতা হতে চাও, সারা জীবন হায়াত পেতে চাও, তাহলে আর দেরি করো না, ওই গাছের কাছাকাছি যাও এবং গাছের ফল খেয়ে নাও। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক তো গাছের কাছে যেতে নিষেধ করছে। এবার শয়তান যুক্তি দিতেছে, কোরআনের তাফসীর করতেছে, আল্লাহ পাকের কথার ব্যাখ্যা করতেছে। এজন্য আমি বলি, কোরআনের প্রথম তাফসীর কারক হচ্ছে শয়তান। কোরআনের প্রথম তাফসীর কারক কে? শয়তান। কোরআনের প্রথম তাফসীর কারক হচ্ছে শয়তান। সে আল্লাহ পাকের কথার ব্যাখ্যা করতেছে। শয়তান বলতেছে, আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা। এখানে মারিফা এবং নাকেরার পেশ দিছে। মারিফা এবং নাকেরা মানে হচ্ছে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট। বাংলা ভাষায় নির্দিষ্ট এবং অনির্দিষ্ট এরকম কথা আছে না নাই? আপনি যখন বলেন একটা কলা গাছ, যে কোনো কলা গাছ বুঝাবে। আপনি যখন বলবেন কলা গাছের সাথে টি লাগিয়ে বলবেন কলা গাছ টি, তখন এটা অনির্দিষ্ট থাকবে না, নির্দিষ্ট হয়ে যাবে, নির্দিষ্ট হয়ে যাবে। এটাকে বলা হয় মারিফা নাকেরা। এটা ইংরেজি ভাষায় আছে না নাই? ইংরেজি ভাষায়ও আছে। আপনি যখন ইংরেজিতে বলবেন ট্রি, ট্রি মানে গাছ, যে কোনো গাছ বোঝাবে, অনির্দিষ্ট। আপনি যখন ট্রির সাথে দি লাগিয়ে বলবেন দি ট্রি, তখন অর্থ হয়ে যাবে গাছটি। অর্থ কি হবে? গাছটি। তখন কি অনির্দিষ্ট থাকবে না, নির্দিষ্ট হয়ে যাবে, নির্দিষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে মারিফা নাকেরা। এটা আরবিতেও আছে না নাই? আরবিতেও আছে। আরবিতে গাছকে বলা হয় সাজারা। সাজারা মানে হচ্ছে গাছ। এই সাজারার শুরুতে যখন আলিফ লাম লেগে যায়, তখন অর্থ হয়ে যায় গাছটি। আল্লাহ পাক তো আলিফ লাম দিয়েই বলেছেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা। আল্লাহ পাক বলেছেন এই গাছটির কাছে যেও না, তার মানে বোঝা গেল অন্যান্য যে গাছ আছে এই গাছের কাছে তো আল্লাহ পাক যেতে নিষেধ করে নাই। এই যে ব্যাখ্যা দিল, এই ব্যাখ্যা শয়তান দিছে। তাহলে কোরআনুল কারীমের প্রথম ব্যাখ্যাকারকের নাম কি? মিস্টার ইবলিস। ইবলিস শয়তান আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের কাছে যুক্তি দিয়ে বলল, তোমরা যদি গাছের কাছে যাও এবং গাছের ফল খেয়ে ফেলো, তাহলে তোমাদের দুইটা লাভ হবে।
এক হচ্ছে তোমরা ফেরেশতা হয়ে যাইবা অথবা সারা জীবন হায়াত পেয়ে যাইবা, কিন্তু আল্লাহ পাক এটা চায় না। এজন্য ফুসলিয়ে ফুসলিয়ে গাছের কাছে নামাইছে, ওই গাছটা বাদ দিয়ে আরেকটা গাছের কাছে নামাইছে। ওই যে তাফসীর কইরা ব্যাখ্যা করছে যে আল্লাহ তো নির্দিষ্ট করে এই গাছের কাছে যেতে নিষেধ করছে, অন্য গাছের কাছে যেতে তো নিষেধ করে নাই, অন্য গাছের ফল খাওয়াই ফেলছে। সাথে সাথে তাদের পরনের লেবাস পোশাক খুলে গেছে, তাদের সতরগুলো দেখা যাচ্ছে। এবং সতর ঢাকার জন্য তারা জান্নাতের গাছগাছালির যে পাতা ছিল, পাতা পল্লব দিয়ে তাদের লজ্জাস্থান ঢাকার চেষ্টা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে বললেন, ওয়ানাদা রাব্বুহুমা আলাম আনহাকুমা আন তিলকুমাশ শাজারাতি ওয়া আকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমি কি তোমাদেরকে নিষেধ করি নাই গাছের কাছে যাইতে? এবং এই কথাটাও কি বলে দেয় নাই শয়তান তোমাদের জন্য, শয়তান তোমাদের জানের দুশমন, প্রকাশ্য দুশমন? কথাটা তো আমি আগেই বলে দিয়েছিলাম। এবার হযরত আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম তাদের ভুলটা বুঝতে পেরেছেন। ভুলটা বুঝতে পেরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাচ্ছেন, মাফ চাচ্ছেন। আমাদের আদি পিতা আদি মাতার ক্ষমা প্রার্থনার দোয়াটা আল্লাহ পাকের কাছে এতটা পছন্দনীয় হয়েছে, এতটা পছন্দনীয় হয়েছে, তার দোয়াটা কোরআনুল কারীমের আয়াত বানিয়ে আমাদের বিশ্বনবীর উপর নাযিল করেছেন। সুবহানাল্লাহ। তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মুখস্থ আছে না নাই? একটু পড়লে কি গুনাহ হবে? একটু পড়েন আমার সাথে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা